ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। তো আজকে যে জিনিসটা দেখবো সেটা হলো ক্যামব্রিজ 13 ট্রু ফলস নট গিভেন দেখবো, সেটা রিডিংয়ে বেশি আসে। তো চলুন আমরা টেস্ট 1-এর ট্রু ফলস নট গিভেনটা দেখে নিই। পেসেজ 1, ট্রু ফলস নট গিভেন অনেকে মিস্টেক করে থাকে। তো আজকে যদি ভিডিওটা দেখেন আশা করি মিস্টেক হবে না। যেমন এখানে কি আছে দেখেন, আমরা জানি ট্রু ফলস নট গিভেন। তো ট্রু কখন হবে? যখন কোয়েশনের স্টেটমেন্টের সাথে প্যাসেজটা 100% ম্যাচ করবে, তখন এটা হবে ট্রু। আমরা যে জিনিসটা ভুল করে থাকি সেটা হলো আমরা সবসময় কোয়েশনের সাথে আসলে প্যাসেজটা তুলনা করি। আসলে কোয়েশনে ভুল দেওয়া থাকবে এবং প্যাসেজ অবশ্যই আমাদের ধরে নিতে হবে এটা 100% কারেক্ট, এবং প্যাসেজের সাথে আমাদের অবশ্যই কী করতে হবে? কোয়েশনটা তুলনা করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি সেটা হলো কিওয়ার্ড চিহ্নিত করব। তো দেখেন এখানে কি আছে, এবং ফলস। ফলস অবশ্যই প্যাসেজের সাথে অবশ্যই কোয়েশনটা কী হবে? কন্ট্রাডিক্ট হবে। নট গিভেন, নট গিভেন কী হবে? কোয়েশনে যেটা থাকবে এটা অবশ্যই কি আমরা প্যাসেজে পাবো না, অন্য একটা কিছু অবশ্যই দেওয়া থাকবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি প্রথম কোয়েশনটা দেখি, দেখেন কি আছে। The website www.newzealand.com aims to provide ready-made itineraries and packages for travel companies and individual tourists. তো কি করছে এখানে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লক্ষ্য হলো ভ্রমণকারীদের প্যাকেজেস অ্যান্ড ট্রাভেল কোম্পানিজ, মানে রেডিমেড আগে থেকে তৈরি যেমন রেডিমেড ইটিনারিজ অ্যান্ড প্যাকেজেস ট্রাভেল কোম্পানিজদের সরবরাহ করা। তো এখানে আমরা যে কিওয়ার্ডটা নিতে পারি এটা হলো ওয়েবসাইট। ওয়েবসাইট অবশ্যই এটা একটা ওয়েবসাইট লিঙ্ক। তো প্রোভাইড, দেন নিতে পারি আমরা ইটিনারিজ, প্যাকেজেস নিতে পারি, ইন্ডিভিজুয়াল টুরিস্ট। তো কি করছে? প্রোভাইড করছে। তো এই ওয়েবসাইটটা প্রোভাইড করছে ইটিনারিজ অ্যান্ড প্যাকেজেস অ্যান্ড ফর ট্রাভেল কোম্পানিজদের ইন্ডিভিজুয়াল টুরিস্ট। দেন আমরা অবশ্যই কী করব? দুইটা কোয়েশ্চন নিয়ে আমরা সার্চ করব, কারণ দুটোই যদি আমরা আমাদের নট গিভেন হয় তাহলে আমরা নাও পেতে পারি, এবং আমরা পরে যে কোয়েশ্চনটা ট্রু হবে এটা অবশ্যই আমরা নাও দেখতে পারি। তো দেখেন কি আছে পরে, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর স্টার্টেড সার্চিং অন দ্য ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। তো ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর, বেশিরভাগ ভ্রমণকারীরা শুরু করছিল সার্চিং অন দ্য ওয়েবসাইট কী দ্বারা? যেমন জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে খুঁজতে শুরু করেছিল। তো এখানে আমরা নিতে পারি যে জিওগ্রাফিক্যাল লোকেশনটা নিতে পারি, সার্চিং করছিল ওয়েবসাইটের উপর কি? জিওগ্রাফিক্যাল লোকেশন। তো আমরা দুইটা নিয়ে যদি আসলে সার্চ করি, দেখেন আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, প্রথমে আমাদের গ্যাপ ফিলটা দেওয়া আছে এবং পরে দেওয়া ছিল আমাদের ট্রু ফলস নট গিভেন। তো আমরা অবশ্যই প্যাসেজে যখন সার্চ করব তখন অবশ্যই মাঝামাঝি আকারে, মানে লাস্টের দিকে আমাদের অবশ্যই কী পাবো? ট্রু ফলস নট গিভেন আনসারটা পাবো, এবং প্রথম দিকে পাওয়ার কোনো চান্স নাই। প্রথম দিকে কী থাকবে? গ্যাপ ফিল থাকবে। তো এখানে যদি আমরা দেখি যে এখানে আছে যে মাঝামাঝি যদি আমরা সার্চ করি
and the tourism New Zealand website. তো এটা আমাদের এখানে নাই, আমরা কিওয়ার্ড করেছি। তো দ্য ওয়েবসাইট আমরা পেয়েছিলাম ওয়াজ সেট আপ। তো এখানে দেখেন কি ছিল, দ্য ওয়েবসাইট ডাব্লিউ নিউজের এইম প্রোভাইড করছিল যে রেডিমেড ইশিনারিজ অ্যান্ড প্যাকেজেস ফর ট্রাভেল কোম্পানিজ। তো এখানে প্রোভাইড করছিল, এখানে দেখেন কি আছে, ওয়েবসাইট সেট আপ করছিল টু অ্যালাউ বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ট্রাভেল অর্গানাইজেশনের জন্য টু ক্রিয়েট করছিল ইশিনারিজ। তো ইশিনারিজ আমরা পাইছি, অ্যান্ড ইন্ডিভিজুয়ালস পাইছি। এখানে হয়েছে যে তারা সেট আপ করছিল বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ট্রাভেল অর্গানাইজেশন অ্যান্ড ক্রিয়েট করছিল ইশিনারিজ অ্যান্ড ট্রাভেল প্যাকেজেস পাইছি আমরা, টু সুইট দেয়ার ওন নিডস অ্যান্ড ইন্টারেস্ট। তো এখানে কি বলছে যে তাদের নিজেদের ইচ্ছা অনুসারে। আর এখানে বলা হয়েছিল যে অবশ্যই এখানে দেখা যাচ্ছে এটা আমাদের প্যাসেজের সাথে কোয়েকশনটা বিপরীত হচ্ছে, মানে কন্ট্রাডিক্ট হচ্ছে। কারণ কোয়েকশনে ছিল যে এটা প্রাথমিকভাবে আগে থেকেই তৈরি ছিল। তো এটাকে আমরা অবশ্যই দিতে পারি ফলস। তো এখানে একটা জিনিস দেখেন, ট্রু ফলস নট গিভেন যখন আমরা লিখবো, আমরা অবশ্যই ফলস হলে ফলস পুরো লিখতে হবে, শুধু এফ দিলে হবে না, ফলসটা অবশ্যই ওয়ার্ডটা সম্পূর্ণ লিখতে হবে। এবং এখানে অবশ্যই ইয়েস দেওয়া যাবে না, তাহলে আপনার আনসারটা ভুল হবে। দেন আমরা আরেকটা যদি দেখি, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর্স started searching on the website by geographical location। তো এখানে আমরা কিওয়ার্ড নিয়েছিলাম সার্চিং জিওগ্রাফিক্যাল লোকেশন, মানে ওয়েবসাইটটিতে বেশিরভাগ ভিজিটর সার্চিং করছিল বাই জিওগ্রাফিক্যাল লোকেশন, কী দিয়ে, জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে। তো এখন আমরা দেখব অবশ্যই প্যাসেজে এটা হুবহু হয় কিনা। তো প্রথম আনসারটা আমরা পেয়েছিলাম ইন্টারেস্ট পর্যন্ত এতটুকু, তো এতটুকু বাদ যাবে। অন দ্য ওয়েবসাইট ভিজিটর্স ক্যান সার্চ, তো সার্চ আমাদের প্যাসেজে ছিল ফর অ্যাক্টিভিটিস নট সোললি বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। তো এখানে দেখেন কি আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন আমরা হুবহু পাইছি, বাট এটা নট সোললি মানে এটা বাদ দিয়ে, বাট অলসো বাই দ্য পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি। তো এখানে বলা হয়েছে যে নট সোললি বাই জিওগ্রাফিক্যাল লোকেশন, মানে জিওগ্রাফিক্যাল লোকেশন নয়। তাহলে আমাদের প্যাসেজে যে স্টেটমেন্টটা কোয়েশ্চন দেওয়া ছিল এটা আমরা পাই নাই, তাহলে এটা কি হবে, নট গিভেন হবে, নট গিভেন। এবং পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি, তো এখান পর্যন্ত আমাদের বাদ যাবে। দেন আমাদের আছে কোয়েশ্চন নাম্বার 10, অ্যাকর্ডিং টু রিসার্চ, গবেষকদের মতে। তো এখানে কি বলেছে দেখেন, অ্যাকর্ডিং টু রিসার্চ 26% of visitor satisfaction is related to their recommendation। তো এটা আমরা নিতে পারি 26 ভিজিটর স্যাটিসফিকেশনটা নিতে পারি, মানে এখানে ভিজিটররা 26% তারা স্যাটিসফিকেশন হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল রিলেটেড টু দেয়ার অ্যাকোমোডেশন। তো অ্যাকোমোডেশনটা আমরা নিতে পারি। তো এখানে আমরা কিওয়ার্ডটা নিলাম 26% অ্যান্ড ভিজিটর স্যাটিসফিকেশন অ্যাকোমোডেশন, মানে দেখা যাচ্ছে যে 26% ভিজিটর ভ্রমণকারী স্যাটিসফিকেশন ছিল টু দেয়ার অ্যাকোমোডেশন, তাদের বাসস্থান নিয়ে। তো এখন আমরা কোয়েশ্চন প্যাসেজে দেখব এটা কি স্টেটমেন্টটা সত্য কিনা মিথ্যা। তো আগের কোয়েশ্চনটা আনসারটা আমরা পেয়েছিলাম এতটুকু পর্যন্ত। এখন দেখব আমরা, দিস ইজ ইম্পর্ট্যান্ট টু রিসার্চ শো দ্যাট অ্যাক্টিভিটিস আর দ্য key driver of visitor satisfaction, contributing to 74% to visitor satisfaction.
while transport and accommodation, তো transport and accommodation account for the remaining 26%, তো এখানে দেখা যাচ্ছে 26% ছিল অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্ট। তো আমাদের প্যাসেজে ছিল যে 26% ভিজিটর সার্টিফিকেশন ছিল অ্যাকোমোডেশন, তো আনসারটা অবশ্যই কন্ট্রাডিক্ট হচ্ছে, মানে ফলস, কারণ 26% অ্যাকোমোডেশনের জন্য ছিল না। দেন আমরা যদি পরে আনসারটা দেখি, কোয়েশনটা দেখি, visitor to New Zealand like to become involved in the local culture, তো visitor to New Zealand, নিউজিল্যান্ড ভিজিটররা টু বিকাম ইনভলভ হয়েছিল ইন দ্য লোকাল কালচার, ইনভলভ হয়েছিল লোকাল কালচার, মানে লোকাল কালচার দ্বারা তারা অবশ্যই কী হয়েছিল, আকৃষ্ট হয়েছিল। তো দেখেন কি আছে এখানে, দ্য মোর অ্যাক্টিভ, আমরা আগে অ্যান্সারটা পেয়েছিলাম এতটুকু পর্যন্ত, তো এতটুকু বাদ যাবে। দ্য মোর অ্যাক্টিভিটিস দ্যাট ভিজিটর্স আন্ডারটেক দ্য মোর স্যাটিসফাইড, তার স্যাটিসফাই হলো দে উইল বি। ইট হ্যাজ অলসো বিন ফাউন্ড দ্যাট ভিজিটর এনজয় করছিল, উপভোগ করছিল কালচার, তাদের কালচার অ্যাক্টিভিটিস মোস্ট হোয়েন দে আর ইন্টারেক্টিভ হয়েছিল, তো ইন্টারেক্টিভ হয়েছিল, আর এখানে আমাদের ছিল ইনভলভ, তো এটি আমরা সিনোনিম নিতে পারি, সাচ অ্যাজ ভিজিটিং এ, দেখেন কি আছে এখানে, মিটিং গ্রাউন্ড টু লার্ন অ্যাবাউট ট্র্যাডিশনাল, তার ওই মারুই লাইফের কি ঐতিহ্য দ্বারা অবশ্যই তারা কী হয়েছিল, ইন্টারেক্টিভ হয়েছিল, তো আমরা এটা অবশ্যই কি নিতে পারি, ট্রু আকারে, যেমন এটা অবশ্যই কি হয়েছে এখানে হুবহু আনসারটা মিলে যাচ্ছে, তো এটা হলো ট্রু। দেন দেখেন কি আছে, ভিজিটর লাইক স্টেইং ইন স্মল হোটেল ইন নিউজিল্যান্ড রাদার দ্যান লার্জার ওয়ান্স, তো এখানে বলা হয়েছে ভিজিটররা পছন্দ করছিল স্মল হোটেল, মানে ছোট হোটেলে থাকা বড় হোটেল থেকে, তো লার্জার ওয়ান। আর এখানে একটা জিনিস দেখেন, এটা অবশ্য নাও খুঁজলে হবে, দেন আছে, তো এটা আমরা অবশ্যই নিতে পারি, কি এটা হলো একটা ছোটোখাটো ট্রিপস, দেন থাকলে অবশ্যই আমরা এটা নোট গিভেন দিতে পারি। তারপর দেখতে পারেন আনসারটা, মানে এখানে বলা হয়েছে যে ভিজিটররা বড় হোটেলে থাকার থেকে ছোট হোটেলে থাকা বেশ পছন্দ করছিল। তো আগে আনসারটা আমরা পেয়েছিলাম মারুই লাইফ এতটুকু পর্যন্ত, তো মেনি লং হাল ট্রাভেলস এনজয় সাচ এস লার্নিং এক্সপিরিয়েন্স হুইচ প্রোভাইড দেম দ্য স্টোরিজ অফ দ্য হোম টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইন এডিশন, তো এখানে দেখা যাচ্ছে আনসারটা আমরা খুঁজে পাচ্ছি না, মানে এখানে এই বিষয়ে কোনো কথাই দেয়া নেই, তো এটা নোট গিভেন। তো লাস্ট কোয়েশ্চনটা দেখেন, মেনি ভিজিটর্স ফিল ইট ইজ আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট, তাদের ভ্রমণের পর নিউজিল্যান্ডে রিটার্ন করা মেনি ভিজিটর্স ফিল, তার অনুভব করে যে সম্ভাবনা খুব কম। তো এটা যদি আমরা দেখি, দেখেন কি আছে, তো আমরা যদি এখানে যেমন এখানে কি ছিল, নিউজিল্যান্ডটাকে আমরা কিওয়ার্ড নিতে পারি, তো নিউজিল্যান্ড দেখেন কোথায় আছে, নিউজিল্যান্ড, তো এখানে আবার কি আছে দেখেন, হাউএভারটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ এটার পরে আমাদের আনসারটা অনেক সময় পাওয়া যায়। দেখেন কি আছে, it is generally perceived as a safe English speaking country with তো এটা না, because of long haul flight most visitors stay for longer, average 20 days, তো অনেক ভিজিটর স্টে করছে ফর লঙ্গার, প্রায় 20 দিনের মতো, অ্যান্ড ওয়ান্ট, তারা চেয়েছে টু সি
as much of the country as possible on what is often seen as a once in a lifetime visit. However, the underlying lesson apply anywhere. The effectiveness of a strong band, a strategy based on unique experience and comprehensive and user friendly website. তো এটা আসলে ওভারের আগে আনসারটা দেওয়া আছে। তো এখানে বলেছে যে মোস্ট ভিজিটর্স তারা বেশি দিন থাকছে এবং বেশি দিন থেকে তারা সব কিছু দেখছে। তো এটা আনসারটা আপনারা দিবেন। এখানে বাংলাটা আসলে আমি মিলিয়ে দেই। কোয়েকশনে বলা হয়েছে যে ভ্রমণকারীরা যখন নিউজিল্যান্ড ত্যাগ করব তখন দেখা যাচ্ছে যে তাদের আবার নিউজিল্যান্ডে ব্যাক করা সম্ভাবনাটা খুব কম। এবং আর প্যাসেজে বলেছে যে তারা নিউজিল্যান্ডে বেশি সময় কাটাইছে